আজকে আমি বানাবো ঢোকলা। তার জন্য আমি নিচ্ছি বেসন। আমার তো পরিবার বড়, যার জন্য আধা কেজি নিচ্ছি আমি বেসন। আপনাদের যতটুকু বেসন লাগবে ততটুকু নেবেন। আমার তো পরিবার বড়, তার জন্য আমি আধা কেজি নিচ্ছি। নিয়ে নেব একটু হিং, একটু হলুদের গুঁড়ো, একটু নুন। আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন জল একটু একটু দিয়ে, দলা না পাকে যেন, একটু একটু দিয়ে মিক্স করতে থাকবো। এরকম করে এক সাইড করেই মিক্সটা করবেন, নাহলে চামচ দিয়ে এদিকে ওইদিকে করেন ব্যাটারটা ভালো হয় না। তার জন্য এক সাইড করে করবেন। যে সাইড দিয়ে ঘোরাচ্ছেন ওই সাইড দিয়ে ঘোরাবেন। একটু অয়েল ব্রাশ করে নেব, করে ইনো ঢেলে দিচ্ছি। ইনো ঢেলে এখন মিক্স করে নিচ্ছি। এখন কন্টের মধ্যে ঢেলে নেব, বাটির মধ্যে। এর মধ্যে জল দিয়ে স্টেনার রেখে ঢোকলাটাকে রেখে দিচ্ছি। আমার লাগবে আধা ঘন্টা সময়, তারপর আবার দেখাবো। খুলে নিচ্ছি, দেখুন আমার হয়ে গেছে ঢোকলাটা রেডি। এখন এটাকে পিস করে নেব। এখন কেটে নিচ্ছি। একটু তেল লাগাই নেবেন চাকুর মধ্যে, তাহলে আটকে বানিয়ে দেখুন লাগছে না। পিস হয়ে গেছে। এখন একটা চাটনি বানিয়ে নিচ্ছি এটার উপরে দেওয়ার জন্য। এখন তরকা প্যানের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, একটু কালো সর্ষ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিচ্ছি, দিচ্ছি। হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে ঢোকলাটার উপরে দিয়ে দেবো। এই সিরাপটা যে বানিয়েছি এটার উপরে দিয়ে দিচ্ছি। ঢোকলাটা রেডি হয়ে গেছে। যে আমার ঢোকলা রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করা যাবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি তারাও টেস্ট বানিয়ে নেবেন, খেতে খুবই ভালো হয়। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।